পরোটা তো আমরা সবাই মোটামুটি তৈরি করতে পারি, অথচ দেখা যায় কি পরোটাটা তৈরি করার পর কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়, নয়তো ফুলে না। কি এমন আছে যেটা ব্যবহার করার কারণে পরোটাটি অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকে আর এরকম ফুলকো হয়? চলুন রেসিপিটি তাহলে স্কিপ না করে দেখতে হবে। স্কিপ করে দেখবেন, পরে বলবেন যে আমার পরোটাটি এরকম হচ্ছে না। তো অবশ্যই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ সবগুলো খেয়াল রাখবেন। এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, তো এই মেজারমেন্টটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে পরোটার টেস্টটা কিন্তু ভালো আসে, তাই অবশ্যই দিবেন। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে কি হয়, পরোটার যেই একটা সফট ভাব থাকে, আবার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। এখন একটা গোল চামচের মধ্যে পুরোটা নিয়ে নিলাম তেল। তেলটা কি করেছি, একটু হালকা গরম করে নিয়েছি। তো তেলটা কিন্তু কুসুম গরম আছে। আমি কিন্তু তেলের সাথে একটু ঘি মিক্স করে নিয়েছি, আপনারা শুধু চাইলে তেলটাও দিয়ে করতে পারবেন। তেলটা একটু গরম করার মানে হচ্ছে আপনার এই ডোটাকে একদম সফট করবে, মানে ফুলাতে সাহায্য করবে। তো আমি এই তেলটাকে খুব ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিশিয়ে নিব। মানে খুব ভালো করে মিশাতে হবে। প্রথমে দেখুন শুকনো শুকনো মনে হয়েছিল, তো তেলটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এরকম একটু তেলতেলে ভাব লাগবে। আর দেখুন একটু মুট করা যাচ্ছে, বাট চাপ দিলে ভেঙে যাচ্ছে, ঠিক এরকমভাবেই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করছি। অবশ্যই জলটা কুসুম গরম হতে হবে। জলের পরিমাণটা এখানে যতটুকু ময়দা ব্যবহার করবেন তার থেকে অর্ধেকটা জলের একটু কম লাগবে। তো আপনি কি করবেন, এই যে এই জলটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দেখবেন যে ডোটা আসলে খুব বেশি আবার নরম হয়ে যায় কি না, এটাও খেয়াল রাখবেন। তো আমি কিন্তু ঠিক এরকম আঠালো করে এই ডোটা তৈরি করছি। আর দেখতেই পাচ্ছেন নর্মালি আমরা যেভাবে ডো তৈরি করি সেরকম কিন্তু একদমই হবে না। তো খুব সময় নিয়ে মেখে নিতে হবে। খুব সময় নিয়ে মেখে নিলে কি হবে, ডোটা একদম পারফেক্ট হবে। আর এরকম একদম হাতের সাথে লেগে লেগে আসছে এরকম করেই কিন্তু ডোটা মেখে নিতে হবে। এবার একটু উপর দিয়ে তেল মেখে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর দেখুন আরও বেশি সফট হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, এরকম লেগে লেগে আসবে। তো এবার আমি আরেকটু মেখে নিচ্ছি, হাতে আরেকটু তেল মেখে নিয়ে তারপর ডোটাকে আরেকটু মেখে নিলাম। এবার বোর্ডে নিয়ে এখান থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নিচ্ছি, তবে আপনারা যেরকম সাইজ করতে ইচ্ছে করে ওই রকমভাবে কিন্তু করে নিতে পারবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজ করে সবগুলো লেচি করে নেব। তো এর উপর দিয়ে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। যেহেতু হাতে লেগে আসছে সেজন্য অবশ্যই একটু ময়দার গুঁড়ি নিয়ে করলে বেশ ভালো হবে। তো আমি দেখুন একটা ডো নিয়ে চারপাশ থেকে মুড়িয়ে মাছ বরাবর এনে লাগিয়ে দিলাম। হাতে যেহেতু লেগে আসছে তাই একটু ময়দার গুঁড়ো নিয়ে গোল শেপে এটাকে বল করে নিলাম। ঠিক একইভাবে সবগুলো ডো তৈরি করে নিচ্ছি। আর এখান থেকে আমার প্রায় 6টার মতো লেচি হয়েছে। তো এগুলো কিন্তু মিডিয়াম সাইজের, একটু ভারী ভারী করেই রুটিগুলো বেলে নিচ্ছি। আর বেলার সময় একটু প্রবলেম হবে, যেহেতু ডোটা অনেক নরম করে তৈরি করেছি সেজন্য একটু ময়দার গুঁড়ো বাড়িয়ে দিয়ে তারপর বেলে নেবেন। তো আমি কিন্তু গোল শেপে সবগুলো একইভাবে বেলবো। তো আমি বেলে নিয়েছি একটা। এখানে কি করবেন, রুটিগুলো বেলার আগে কিন্তু যে তাওয়ায় রুটিগুলো ছেঁকে নেবেন সেই তাওয়াটা আগেই গরম বসিয়ে তারপর রুটিগুলো এদিকে বেলতে থাকবেন। তো আমি কিন্তু সেরকমটাই করেছি। এখানে তাওয়াটা খুব ভালো মতো গরম হতে হবে। পরোটাগুলো কিন্তু ফুলার জন্য তাওয়াটা খুব ভালোভাবে গরম হওয়াটা বেশ জরুরি। তো আমি কিন্তু এখানে খুব বেশি হাই হিট না, তার থেকে একটু কমে রুটিগুলোকে প্রথমে দুটো সাইড তেল ছাড়া ছেঁকে নিচ্ছি। আর প্যানে যেন কোনো তেল না থাকে, শুকনো তাওয়া এভাবে প্রথমে দুটো সাইড খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তাহলে কি হবে, রুটিগুলো ফুলে উঠবে, না হলে কিন্তু ফুলবে না। তো দেখুন প্রথম রুটিটা আমার খুব বেশি একটা ফুলেনি, মোটামুটি ফুলেছে। তারপরে রুটিগুলো খুব ভালো মতোই ফুলেছে। তো আমি দুটো সাইড প্রথমে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর যখন এরকম একটু ফুলে উঠবে তখন কি করব, এখানে সামান্য তেল দিয়ে দিব। আমি কিন্তু এখানে পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলের ব্যবহার করিনি, অল্প তেলেই কিন্তু পরোটাগুলো ভেজেছি। আমরা যখন কি করি দোকান থেকে বা হোটেল থেকে পরোটা আনি, তখন এই যে পরোটার যে গরম ভাবটা চলে যায় তখন কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যায়, তাই না? আর সেরকম শক্ত হবে না কিন্তু। এই টিপসগুলো ফলো রাখলে, এভাবে তৈরি করলে আপনার পরোটাগুলো কখনোই শক্ত হবে না। তবে পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর কি করবেন, একটু ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এই যে গরম ভাপে ভাপে পরোটাগুলো
পরোটাকে অনেকক্ষণ সময় পর্যন্ত নরম রাখতে সাহায্য করে। তো এটা অবশ্যই টিপসটা মাথায় রাখবেন। পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা হতে দিবেন না, ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। গরম ভাপে ভাপে পরোটাগুলো আরও নরম হয়ে যাবে। দেখেই হয়তো বুঝতে পারছেন পরোটাগুলো কত নরম হয়েছে। তো এরকম পারফেক্ট সব রেসিপিগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত।